গুড মর্নিং সবাইকে। আজকে আমরা 25 জুনে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাশন করব। তো শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে। ভারতে ১ম যোগ নীতি কোন রাজ্য চালু করেছে? মানে ইয়োগা পলিসি। এটা আনসার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ভারতে ১ম যোগ নীতি চালু করেছে। রাজ্যে গ্রীষ্মকালীন রাজধানী ভরারি সাইনে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস ২১শে জুন ২০২৫ উপলক্ষে এটি ঘোষণা করা হয়েছে। ইয়োগা পলিসি চালু করেছে উত্তরাখণ্ড। ভারতে ১ম এই যে এটা উত্তরাখণ্ডের সিএম এই পলিসিটি চালু করেছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, কোন দেশ অপারেশন মিডনাইট হ্যামার চালু করে? এটা আনসার ইউএস। অপারেশন মিডনাইট হ্যামার শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, শুরু করেছে শেষও হয়ে গেছে। ২১ থেকে ২২শে জুন পর্যন্ত এই সামরিক অভিযানটি ফোর্ডো, নাতানজ এবং ইসফাইনে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে করা হয়েছে। এটার মেন উদ্দেশ্য হচ্ছে ইরানে যে পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতাকে মারাত্মক, মানে ইরানের যে জায়গায় পারমাণবিক বোমা তৈরি করার জায়গা আছে সেগুলিকে ধ্বংস করার মেন উদ্দেশ্য ছিল ইউএস এর। কি থেকে এটা কি সাহায্য করেছে? B2 সিনথেল বোমারু বিমানের সাহায্য করেছে। এখানে কোন বোম ইউজ হয়েছে? GBU-57B ম্যাসিভ অ্যাডনালস পেনিট্রেট ব্যাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে। এই যে এটা অপারেশন মিডনাইট হ্যামার এইভাবে এটা করা হয়েছিল। এই যে এই জায়গাগুলি অ্যাটাক করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন যদি হরমুজ প্রণালী কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে? এটা হবে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এই যে স্টেন অফ হরমুজ, এই যে গালফ অফ ওমান আর পার্সিয়ান গালফ এই দুটি জায়গাকে সংযুক্ত করেছে এই যে ইরান। কোন দেশ অটোয়া কনভেনশন থেকে প্রত্যাহার ঘোষণা করেছে? এটা অ্যান্সার হবে পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। এই দেশগুলি করেছে। এই যে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের কারণে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বেশ কয়েকটি দেশ ২০২৫ সালে অটোয়া কনভেনশন, যা মাইন নিষিদ্ধকরণ চুক্তি নামে পরিচিত, থেকে তাদের প্রত্যাহার ইচ্ছা ঘোষণা করেছে। কোন কোন দেশ এই ঘোষণা করেছে প্রত্যাহার অটোয়া কনভেনশন? পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস কবে পালন করা হয়? এটা আনসার হবে 23শে জুন। প্রতিবার 23শে জুন জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস সেলিব্রেট করা হয়। কোন মন্ত্রক বদলতা ভারত মেরা অনুভব অভিযান চালু করেছে? এটা আনসার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। বদলতা ভারত মেরা অনুভব এটা চালু করেছে। এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য কি? তথ্য ও সম্প্রচার মন্ত্রক মাই গভর্নমেন্টের সহযোগিতায় বদলতা ভারত মেরা অনুভব চালু করেছে। এর মেন লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১১ বছরে ভারতের যে রূপান্তরমূলক পরিবর্তন ঘটেছে তা উদযাপন ও নথিভুক্ত করা। মানে বিভিন্ন ক্ষেত্রে ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, টিভি ফিল্ম, ব্লগ লেখা এবং বিভিন্ন সাহায্যে নিজের প্রচার করা। বিভিন্ন সৃজনশীল চ্যালেঞ্জের মাধ্যমে ভারতের দ্রুত বৃদ্ধি ও রূপান্তর সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রতিফলন ভাগ করে নেওয়া। মানে এই ১১ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টাইমকালে ১১ বছরে ভারতে কি উন্নতি হয়েছে সেটা নিজেদের অভিজ্ঞতা ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস বা ব্লগ লিখে বিভিন্ন মাধ্যমে প্রচার করা। এটাই উদ্দেশ্য। বদলতা ভারত মেরা অনুভব। মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এটা চালু করেছে। এই যে বদলতা ভারত মেরা অনুভব। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি তপবন এবং রাষ্ট্রপতি নিকেতন কোথায় উদ্বোধন করেছে? এটা আনসার দেরাদুন, উত্তরাখণ্ড। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ড দেরাদুনে রাষ্ট্রপতি তপবন এবং রাষ্ট্রপতি নিকেতন উদ্বোধন করেছে। এই যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটা উদ্বোধন করছে। কোথায় উদ্বোধন করছে মনে রাখতে হবে, দেরাদুন, উত্তরাখণ্ডে। সম্প্রতি ভারতের তৃতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্য হিসেবে কোন রাজ্যকে ঘোষণা করা হয়েছে? এটা আনসার ত্রিপুরা। এই যে গোয়া, মিজোরাম এবং গোয়ার পরে এটি একটি মাইলফলক অর্জন করে, যেখানে সাক্ষরতার হার 95.6%। উল্লাস নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রামের অধীনে রাজ্যে প্রচেষ্টার ফল। কি কোশ্চেন আছে? ফার্স্ট কোশ্চেন আসতে পারে, এই যে সম্পূর্ণ শিক্ষিত রাজ্য হিসেবে ভারতে কোন কোন রাজ্যগুলি ঘোষিত হয়েছে? মিজোরাম, গোয়া এবং এই বছর ত্রিপুরা হয়েছে। এটা কোন নীতি পলিসির সাহায্যে এটা হয়েছে? উল্লাস নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। এই পলিসির সাহায্যে এটা সফল হয়েছে। দেশে সাক্ষরতার হার হচ্ছে 95.6%। নেক্সট কোশ্চেন চলে যায়, ২০২৫ সালে বিশ্ব সঙ্গীত দিবস কবে পালন করা হয়? এটা আনসার হবে ২১শে জুন। বিশ্ব সঙ্গীত দিবস, যা ফেটে দে লা মিউজিক নামে পরিচিত, প্রতি বছর ২১শে জুন পালন করা হয়, ওয়ার্ল্ড মিউজিক ডে। যোগ দিবসে স্বাস্থ্য পেশাদারের দ্বারা সর্বাধিক যোগব্যায়াম অধিবেশনের জন্য প্রস্তুতি কে এশিয়ার রেকর্ড তৈরি করেছে? এটা হবে এমস মোহালি। ২০২৫ সালে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আম্বেদকর স্টেট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স
এমস মোহাল্লি স্বাস্থ্যসেবা পেশাদারদের দ্বারা বৃহত্তম যোগব্যায়াম অধিবেশনের জন্য একটি নতুন এশিয়া বুক অব রেকর্ড খেতাব অর্জন করেছে। মানে ১১তম যোগ দিবস এই যে ২১শে জুনে একটি যোগব্যায়াম ব্যবস্থা চালু করেছিল পেশাদারদের দ্বারা। এর জন্যে এটি নতুন রেকর্ড করেছে। এশিয়া বুক অফ রেকর্ড খেতাব অর্জন করেছে। কে অর্জন করেছে? এমস মোহালি, মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, কোন রাজ্য সরকার পরিবেশ সুরক্ষার জন্য মাঝি বসুন্ধরা 6.0 প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে? এটা হচ্ছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র রাজ্য সরকার পরিবেশ সুরক্ষার জন্য মাঝি বসুন্ধরা 6.0 প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে। এই উচ্চবিলাসী উদ্যোগটি 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত রাজ্যের এই যে 28,331 স্থানীয় সরকার সংস্থা জুড়ে চলবে। খুব ইম্পর্টেন্ট, এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য চালু করেছে মহারাষ্ট্র সরকার। কি নাম? এই যে মাঝি বসুন্ধরা 6.0, মাঝি বসুন্ধরা 6.0 ক্যাম্পেইন চালু করেছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, অনূর্ধ্ব 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 25-এ ভারতের অবস্থান কত? এটা আনসার ফার্স্ট। ভিয়েতনামের ভুং তাওয়াতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 25-এ ভারত ঐতিহাসিক পারফরমেন্স অর্জন করেছে। পুরুষদের ফ্রিস্টাইল এবং মহিলাদের ফ্রিস্টাইল উভয় বিভাগে ভারত ফার্স্ট র্যাঙ্ক অধিকার করেছে। এই যে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, গুজরাট কুইন্স ইন্টারসিটি কি বেলস ফার্স্ট গিফট সিটি ক্যাম্পেইনে প্রথম ডিন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইউনিভার্সিটি, এটা হচ্ছে প্রফেসর এম সতীশ কুমারকে। অধ্যাপক এম সতীশ কুমারকে কুইন্স ইনস্টিটিউট বেলফাস্ট গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি আসন্ন ক্যাম্পাসে প্রথম ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। যিনি কুইন্স ক্লাব টেনিস টুর্নামেন্ট 2025-এর শিরোপা কে জিতেছে? এটা দুজন শিরোপা জিতেছে। ছেলে হচ্ছে কার্লোস অ্যালকাজার আর মেয়ে হচ্ছে আনিয়াসি মোবাতা, কোনটা যেন তানজানা মারিয়া আর কার্লোস আলকাজার। ছেলের হয়ে মেনে হচ্ছে কার্লোস আলকাজার জিতেছে আর ওমেনে হচ্ছে তানজানা মারিয়া। 1973-এর পর প্রথম এই মহিলাদের ইভেন্ট হয়েছে। তো খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কে জিতেছে, তানজানা মারিয়া। কুইন্স ক্লাব টেনিস টুর্নামেন্ট 2025-এ শিরোপা জিতেছে। এই যে এই ছেলে আর ইনি মেয়ে, এরা দুজন জয়লাভ করেছে। নেক্সট কোশ্চেন ছিল, 2025 সালের জুন মাসে পেনশন তহবিল নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? এটা আনসার হবে শিব সুব্রমণিয়াম রামান। উচ্চারণটা খুব কঠিন, সরি গাইস। পেনশন তহবিল নিয়ন্ত্রণ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়, যিনি 20 জুন 2025 থেকে তার দায়িত্বভার গ্রহণ করেন। শিবা সুব্রমণিয়াম রামান, শিবা সুব্রমণিয়াম। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, রণথম্বর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। রণথম্বর জাতীয় উদ্যান ভারতের রাজস্থানে অবস্থিত। এটি সাওয়ার মাধোপুর জেলায় অবস্থিত। রাজস্থানের এই যে সাওয়ার মাধোপুর জেলায় অবস্থিত। ললিত উপাধ্যায় যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হকি। ললিত উপাধ্যায় যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন তিনি হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? সেটা আনসার হবে 27টি। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত একটি প্রভাবশালী পারফরমেন্স দেখিয়ে মোট 27টি পদক জয়লাভ করেছে। নেক্সট কোশ্চেন চলে যায়, সাংঘাই সহযোগিতা সংস্থা 2025 সালের প্রতিরক্ষা মন্ত্রক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? এটা অ্যান্সার হবে কিংগাজো, চায়নাতে। এই যে সাংঘাই সহযোগিতা সংস্থা 2025 সালের প্রতিরক্ষা বৈঠক 25 থেকে 26 জুন 2025 তারিখে চীনের কিংডাওতে অনুষ্ঠিত হবে। এটা লাস্ট বারের, এটা 2023-এর ছবি আমি দিয়েছি, জাস্ট কেউ বলবেন না যে হওয়ার আগে কোথা থেকে ছবি চলে এলো। 2023 সালে সাংঘাই কর্পোরেশনের মিটিং হচ্ছে। এই যে এবার হবে এটা চীনের কিংডাওতে, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন চলে যায়, আজকে লাস্ট কোশ্চেন, খবরে থাকা সুবর্ণরেখা নদী ভারতে কোন রাজ্যে অবস্থিত? এটা হবে ঝাড়খণ্ড। এখানে ফ্লাড হয়েছে বলে এটা নিউজে এসছে। সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ড থেকে উৎপত্তি। সুবর্ণরেখা ঝাড়খণ্ড থেকে উৎপত্তি হয়েছে, বিশেষ করে রাঁচি জেলার নাগরি গ্রামের কাছ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা কিছু অংশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই যে সুবর্ণরেখা নদী। আজকের মতো এইটুকুর। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই সাব কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো। ওয়েবসাইটের লিঙ্ক